হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন স্কিল স্টাডি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ফর্ম তৈরি করতে পারবেন। মাইক্রোসফট অ্যাক্সেসে আপনারা কীভাবে কোনো ফর্ম তৈরি করতে পারবেন সেটা আমি দেখাবো। এখানে একটা আমি ফর্ম তৈরি করে রেখেছি, তো আপনারা এরকম টাইপেরই কোনো একটা ফর্ম তৈরি করতে পারবেন যাতে আপনার সমস্ত ডিজাইনগুলো খুব সুন্দরভাবে আপনি দেখাতে পারবেন। বাটন দিতে পারবেন, নেভিগেশন বাটন, প্রিন্টের বাটন, ফাইন্ডের বাটন, ক্লোজ বাটন, আপনি এরকম বাটন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে একটা ফর্ম কীভাবে তৈরি করবেন সেইটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আপনি আমার চ্যানেল স্কিল স্টাডি এখনও সাবস্ক্রাইব করেননি? এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে আমি যখনই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে জানতে পারবেন। প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো যে একটা জাস্ট সিম্পল ফর্ম কীভাবে আপনি ওপেন করবেন। সিম্পল ফর্ম ওপেন করার আগে আপনাকে এখানে আগে টেবিল সিলেক্ট করতে হবে যে আপনি কোন টেবিলের ওপর ফর্মটাকে তৈরি করতে চাইছেন। আমি ধরলাম সাপোজ যে কপি অফ অর্ডার ডিটেলস, বা সেখানে জাস্ট অর্ডার ডিটেলসের ওপর আমি একটা কোনো ফর্ম তৈরি করতে চাইছি। মানে অর্ডার ডিটেলসের যা সমস্ত ডেটা সেটা তো এই টেবিল অর্ডার ডিটেলসে সেভ হবে, কিন্তু এন্ট্রি হবে কোথায়? এন্ট্রি হওয়ার জন্য ফর্ম তৈরি করতে হয়। তো আমি চাই আমি একটা অর্ডার ডিটেলসের একটা ফর্ম তৈরি করব, সেই ফর্মেতে আমি এন্ট্রি করব। তার জন্য আমি এখানে এই টেবিলটাকে আগে সিলেক্ট করলাম, এরপরে এখানে ক্রিয়েট ট্যাবে ক্লিক করব, তারপর ফর্মে ক্লিক করব। ইজিয়েস্ট প্রসেস হচ্ছে এইটাই, জাস্ট একবার ফর্মে ক্লিক করব, অ্যাক্সেস নিজের মতো করে একটা ডিজাইন তৈরি করে আমার সামনে নিয়ে আসবে। ডিজাইন তৈরি করে দিয়েছে। ফর্মে যা যা আমার অর্ডার ডিটেলস টেবিলেতে যা যা আমার ফিল্ড ছিল সেই ফিল্ডগুলোকে এখানেতে নিয়ে চলে এসছে অ্যাক্সেস। এবার আমি এটাকে এন্ট্রি করতে পারবো ডেটা। তো বর্তমানে এই অবস্থায় আমি এখন এন্ট্রি করতে পারবো না, কারণ এই ফর্মটি লেআউট ভিউতে ওপেন হয়েছে। এখান থেকে আমি সাইজ ছোট বড় করতে পারবো, ডিজাইন চেঞ্জ করতে পারবো। তো তার আগে আমি একবার দেখে নিই যে আমি এন্ট্রি করব কোথায়। এখন দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট আর অ্যারেঞ্জ নতুন দুটো ট্যাব এসছে। তো এখানে দেখুন রয়েছে বাঁ দিকে ভিউ, এখানে আমি ক্লিক করব। এখন বর্তমানে যেটা বললাম যে লেআউট ভিউতে রয়েছে। এছাড়াও এখানে আরও একটা ভিউ রয়েছে ডিজাইন ভিউ, আরও একটা ভিউ রয়েছে ফর্ম ভিউ। আমাকে এই ফর্ম ভিউতে গিয়ে এন্ট্রি করতে হবে। এই ফর্ম ভিউ ওপেন হয়ে গেল, এখানে আমি এন্ট্রি করতে পারবো। এখন দেখুন নিচে দেখাচ্ছে 12টা আমার এন্ট্রি করা রয়েছে। আমি একদম লাস্টে চলে যাচ্ছি, এটা লাস্ট নম্বর। আমি এখানেতে নিউ করছি, নিউতে করার পর এখানে দেখুন আমি এন্ট্রি করতে পারছি, এখান থেকে আমি এন্ট্রি করতে পারবো। তো এখান থেকে আপনি নিচে থেকে প্রিভিয়াস রেকর্ড বা একদম গো টু ফার্স্ট রেকর্ড আপনিও এইভাবেও রেকর্ডগুলোর ভেতরে ঘোরাফেরা করতে পারেন। তো এইভাবে আপনি ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবেন, মানে এই ফর্ম ভিউ থেকে ডেটাগুলোকে আপনি এন্ট্রি করতে পারবেন। কিন্তু আপনি চাইছেন যে এখানে কোম্পানির একটা লোগো হবে, অর্ডার ডিটেলসের পরিবর্তে আপনি একটা অন্য অর্ডার সামারি বা অর্ডার এন্ট্রি নামটা লিখবেন। এইগুলো সব করার জন্য আপনাকে যেতে হবে এখান থেকে লেআউট ভিউতে। লেআউট ভিউতে আসার পর এখানে ফার্স্ট যেটা আমি করব, লোগোটা, এখানে একটা লোগো দেব। লোগো দেওয়ার জন্য এখানে দেখুন ফরম্যাট ট্যাবের ভেতরে এখানে লোগো একটা কন্ট্রোল রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি লোগোটা চুজ করছি, আমি লোগোটা নিলাম, ওকে করলাম, দেখুন লোগো চলে এলো। আমি এখানেতে এটাকে চেঞ্জ করতে চাই, অর্ডার এন্ট্রি বলে লিখব। তো আমি এখানে অর্ডার এন্ট্রি লিখে দিচ্ছি। ফন্টও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট রয়েছে, আপনি যেমন ফন্ট আপনার প্রয়োজন আপনি সেরকম ফন্টও চেঞ্জ করে নিতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, আমি এটা কালারটা নিচ্ছি। এখান থেকে আপনি যে অটো ফরম্যাটের মাধ্যমে আপনি কিছু ডিজাইনও রয়েছে, ডিজাইনও চেঞ্জ করতে পারবেন। দেখুন ডিজাইনটা পুরো চেঞ্জ হয়ে গেল, এখান থেকে বিভিন্ন ধরনের এখানে রয়েছে। তো সেইভাবে আপনি ডিজাইনও চেঞ্জ করতে পারবেন। তো যেটা আমার প্রথমে ছিল আমার সেটাই আমি রাখছি, এটা বেশ আমার পছন্দ হয়। তো এখান থেকে আপনি সাইজ ছোট বড় করতে পারবেন, যে কোনো একটাকে সিলেক্ট করুন, এই সবগুলোই এখান থেকে ছোট বড় হবে। আপনি ছোট বড় করতে পারবেন যেমন আপনার প্রয়োজন, যেমন আপনার রিকোয়ারমেন্ট সেরকম ছোট বড় করতে পারবেন। একবার ফর্ম ভিউ থেকে দেখে নিন যে কেমন লাগছে। ওকে, চলুন, এই হলো হচ্ছে আপনার ফর্ম ভিউ। সবথেকে ইজিয়েস্ট প্রসেসে আপনার ফর্ম তৈরি করার জন্য হচ্ছে ফর্ম ভিউ। এছাড়া এখানে আরও কিছু অপশন রয়েছে, যদি আপনি এখান থেকে কন্ট্রোল প্যাডিং, মানে দুটো যে রয়েছে ফিল্ড রয়েছে তার মাঝে যে দেখুন গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে আপনি কতটা করতে পারেন।
এখান থেকে যদি ওয়াইড নিই তখন গ্যাপটা বাড়লো, এখানে খেয়াল করে দেখুন এই গ্যাপগুলো দেখুন বাড়ছে। আবার এখানে যদি মিডিয়াম নিয়ে একটু কমলো, যদি এখান থেকে ন্যারো নিই দেখুন আরও কমলো, যদি আমি এখান থেকে না নিই তাহলে দেখুন আরও কমে গেল। তো এইভাবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, ফর্ম ভিউটা আপনার দেখে নিলেন, ফর্মটা একদম সিম্পল ইজিয়েস্ট ওয়েতে কীভাবে ফর্ম তৈরি করা যায় সেটাও আপনারা দেখলেন। এরপর নেক্সট আরও যা যাভাবে ফর্ম তৈরি করা যায় চলুন সেগুলোকে একে একে দেখে নিই। তো আমি এখানে ফর্মটা সেভ করছি না। এখানে আমি আবার ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনার রয়েছে স্প্লিট ফর্ম। স্প্লিট ফর্ম ক্রিয়েট করা দেখবো এবার আমরা। স্প্লিট ফর্মে ক্লিক করার আগে এখানে আমি অর্ডার ডিটেলসটাকে আমি আবার নিলাম। লেফট সাইডে আমি এখান থেকে এই টেবিলটাকে সিলেক্ট করেছি। তো আপনি টেবিলের পরিবর্তে আপনার কোয়ারিও সিলেক্ট করতে পারেন। তো আমি টেবিলটাকে নিয়েছি, এখানে স্প্লিট ফর্মে ক্লিক করব। স্প্লিট ফর্ম ক্লিক করছি। এটাও ইজিয়েস্ট প্রসেস ফর্ম তৈরি করার। তো স্প্লিট ফর্ম দ্বারা আপনি কোনো ফর্ম তৈরি করলে কি সুবিধা হয় যে এখানে আপনি ফর্ম এবং ডেটা বেসটা যে ডেটা শিটটা সেটাকে আপনি একটা স্ক্রিনেই আপনি দেখতে পান। তো এখান থেকে আমি একবার ফর্ম ভিউতে গিয়ে দেখব যে দেখুন এখানে আপনি ডেটাটা যে এন্ট্রি করছেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আপনি এখানে ডেটা যে এন্ট্রি হচ্ছে টেবিলটাকেও এখান থেকে দেখতে পাচ্ছেন। যে আপনি যদি চান এখানে আপনার স্ক্রল করেও দেখে নিতে পারবেন যে কী কী ডেটা এন্ট্রি হলো। পুরো টেবিলটা আপনি একসঙ্গে দুটো জিনিস পাচ্ছেন, একটা ফর্ম পাচ্ছেন, একটা টেবিল পাচ্ছেন। তো এখান থেকে আপনি এটাকে বড় ছোট এরিয়াটাকে করতে পারেন, যেমন আপনারা মোবাইলের স্ক্রিনটাকে স্প্লিট করতে পারেন ঠিক সেরকমই এখানে আপনার অ্যাক্সেসে ফর্ম আর উপরে ফর্ম নিচে ডেটা শিটটাকে আপনি স্প্লিট করে দেখতে পাচ্ছেন। তো এখানে আলাদা করে আর কিছু নেই, এইটুকুনি। এখান থেকে আপনি সাইজ ছোট বড় করতেই পারেন অবশ্যই। এখানে আপনার সেই একই আপনার রয়েছে কিছু ডিজাইন রয়েছে, আপনি ডিজাইনগুলোকে এখান থেকে দেখে নিতে পারেন যেটা আপনার প্রয়োজন হবে। ওকে, চলুন। এখানেও আপনার সেই একই রয়েছে, কন্ট্রোল রয়েছে, এই কন্ট্রোলগুলো সবই আপনার একই রয়েছে। আপনি এখান থেকে মিডিয়াম করতে পারেন, এখান থেকে হোয়াইট করতে পারেন। দেখুন আপনার ভেতরে যে প্যাডিংটা সেই প্যাডিংটা দেখুন এখান থেকে বাড়ছে। তো আমি এটাকে ন্যারোই করলাম। আপনি চাইলে এখান থেকে হোয়াইট মিডিয়াম করতে পারেন বা নাও করতে পারেন। তো যাই হোক আমি এটা ন্যারোই করলাম। এখান থেকে আমি এটাকে এবার ক্লোজ করে দেবো। আমি এটা সেভ করছি। এটা ইজিয়েস্ট প্রসেস হচ্ছে আপনার একটা দেখলে শুধু ফর্ম তৈরি করা, একটা স্প্লিট ফর্ম তৈরি করা। স্প্লিট ফর্মটা অনেকেই ইউজ করেন। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে মাল্টিপল আইটেমস দিয়ে ফর্ম। তো এখানে মাল্টিপল আইটেমস এ ক্লিক করছি। এটাও ইজিয়েস্ট প্রসেস। আমি এখান থেকে যে টেবিলটা নিয়েছিলাম সেই টেবিলটা দিয়েই আমার এখানে তৈরি হচ্ছে। এখানেও একই রকমভাবে আপনি কোনো লোগো দিতে পারেন, সেম প্রসেস লোগো নেওয়ার। এখানেও আপনি কোনো লোগো নিতে পারেন বা চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন যেমন ডেটা শিট ভিউতে আপনারা দেখেছেন টেবিলের ক্ষেত্রে ডেটাগুলোকে যেভাবে এন্ট্রি করা হয় সেটাকেই একটু সুন্দর করে মডিফাই করে একটা ফর্মের আকারে নিয়ে আসা হয়েছে, এটুকুনি, আর কিছু না। টেবিলে আমরা যেভাবে ডেটাগুলোকে এন্ট্রি করেন পর উপরে তার হেডিং থাকে, এই ঠিক সেরকমভাবেই এখানে আপনার ডেটাগুলোকে এন্ট্রি করা হচ্ছে, সেটাকে ফর্ম ভিউতে নিয়ে আসা হয়েছে। এখানে আপনার এই ডিজাইন রয়েছে বেশ কিছু, সেই ডিজাইন করে সুন্দরভাবে আপনি সাজিয়ে করতে পারেন। তো চলুন এটাকে একবার ফর্ম ভিউতে আমরা দেখে নিই যে কেমন লাগছে। এই যে আর একদম পুরো হুবহু কোনো ডিজাইন ছাড়াই যদি পুরো টেবিলের মতনই আপনি এন্ট্রি করতে চান কিন্তু জাস্ট ফর্মের নাম দিয়ে, তাহলে আপনি এখানে মোর ফর্ম রয়েছে, মোর ফর্মসে যাওয়ার পর আপনার এখানে রয়েছে ডেটা শিট। তাহলে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন পুরো হুবহু টেবিলের মতোই দেখতে। আমি এটাকে একবার ওপেন করছি, টেবিল ভিউটা ওপেন করছি। আপনার দেখে মনেই হবে না যে কোনটা টেবিল ভিউ কোনটা ফর্ম ভিউ, দুটো একই রকমই দেখতে। কোনটা টেবিল আর কোনটা ফর্ম আপনি এখান থেকে বুঝতে পারবেন না। তো এখানে আপনার ডেটা শিট যে ফর্মটা রয়েছে সেটার এটাই কাজ। তো আমি এখান থেকে ক্লোজ অল করে দিচ্ছি। তাহলে আমরা কী কী জিনিস দেখলাম, যে একটা ফর্ম তৈরি করা দেখলাম, স্প্লিট ফর্ম তৈরি করা দেখলাম, মাল্টিপল আইটেমস দিয়ে ফর্ম তৈরি করা দেখলাম, এখানে ডেটা শিট ফর্ম তৈরি করা দেখলাম।
এরপর যেটা মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্ম উইজার্ড। তো চলুন ফর্ম উইজার্ডটা দেখে নিই। ফর্ম উইজার্ডের জন্য আপনাকে এখান থেকে যে কোনো একটা টেবিলে ক্লিক করুন কি না করুন তাতে কিছু যায় আসে না, আপনাকে ফর্ম উইজার্ডে গিয়ে টেবিল সিলেক্ট করতে হবে, ফিল্ড সিলেক্ট করতে হবে। ফর্ম উইজার্ডটা আমি ওপেন করছি। বাকি টেবিলগুলোতে আলাদা করে নতুন কিছু দেখার সেরকম নাই, একদম ইজিয়েস্ট প্রসেস, আপনি জাস্ট ক্লিক করবেন, ফর্ম তৈরি হয়ে যাবে। কিন্তু ফর্ম উইজার্ডে বেশ কিছু অপশান আছে, সেই অপশানগুলোর সম্বন্ধে আপনাকে জানতে হবে। যেমন দেখুন, ফর্ম উইজার্ডে যে ক্লিক করলাম, ফর্ম উইজার্ড ডায়লগ বক্সটা আপনার ওপেন হয়ে গেল। এখানে আপনার দেখাচ্ছে যে টেবিল সিলেক্ট করতে হবে, যে কী টেবিল বা কোয়ারি আপনি সিলেক্ট করতে চান, যার উপরে আপনার ফর্মটা তৈরি হবে। তো আমি এখান থেকে যদি কেউ চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারেন আপনি। তো আমি অর্ডার ডিটেলসের ওপরেই আমি করব, বা অর্ডারের ওপরে আমি করছি, অর্ডারের ওপরে আমি করতে চাইছি। তো এখান থেকে আপনাকে যেটা প্রয়োজন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন বলছে যে অ্যাভেলেবেল ফিল্ডস, যেই আমি টেবিলটাকে নিলাম, অ্যাভেলেবেল ফিল্ডসের ভেতরে ওই টেবিলের যা যা ফিল্ড রয়েছে সেগুলো দেখাচ্ছে। সিলেক্টেড ফিল্ডস মানে হচ্ছে ফর্মেতে আমি কী কী ফিল্ড ইউজ করব, এটা কী কী ফিল্ড এখন রয়েছে। আমার তো সব ফিল্ড প্রয়োজন নাও হতে পারে ফর্মে, আমি তো ফর্মে খুব কম ডেটা নিয়েও কাজ করতে পারি, খুব মানে একাধিক ডেটা তো আমার টেবিলে থাকতেই পারে, তাহলে তো কম ডেটা নিয়ে তো আমি ফর্ম তৈরি করতেই পারি। তো আমি এখান থেকে চাইছি আমি সবগুলোকেই নিতে, তো আমি সবগুলোকেই নেব। এখান থেকে হলে আপনি একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারবেন, আর এটাতে হলে আপনি সবগুলোকে একেবারে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনার নেক্সট করা হয়। এখানে দেখুন রয়েছে কি লেআউটে আপনি এটাকে সাজাবেন, কলম, ট্যাবুলার, ডেটা শিট না জাস্টিফাইড, এগুলো দেখেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা কীরকম দেখতে হতে পারে। তো আমি মোটামুটি তাও কলমারটা নিচ্ছি, নেক্সট করছি। এরপর হচ্ছে আপনার অটো ফরম্যাটস। অটো ফরম্যাটসে এখানে প্রচুর অটো ফরম্যাটের ডিজাইন রয়েছে, আপনি যেমন চান তেমন। একদম যদি সিম্পল চান তাহলে এটা নিন, একটু ওর থেকে বেটার এটা। আপনি এভাবে একাধিক আপনার রয়েছে, আপনি নিন। আমি এখান থেকে একটা নট টুইন নিয়ে নিচ্ছি, এটাকে নেক্সট করছি। এরপরে একটা নাম দিতে হবে, এখানে অর্ডার এন্ট্রি বলে আমি এখানে নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে যে ফর্মটা যখন আমি ফিনিশ করব, দুটো অপশান হতে পারে। একটা হচ্ছে ডিজাইন ভিউতে ওপেন হবে, মানে ফর্মটা আমি উইজার্ড দিয়ে তৈরি করলাম, দিয়ে আমি আরও কিছু ডিজাইন চেঞ্জ করতে চাই। না হলে ফর্মটা তৈরি হওয়ার পর ডাইরেক্টলি এন্ট্রি করতে দেবে আমায়। তো আমি ডাইরেক্টলি এন্ট্রি করার অপশানটাকে চুজ করছি, কারণ আমি একবার দেখব যে ফর্মটা কেমন তৈরি হয়েছে, তারপর আমি ডিজাইন পরেও চেঞ্জ করতে পারবো। তো আমি ওই জন্য উপরের অপশানটা নিলাম। আর যদি আপনি চান যে না আমি এটাকে আগে ডিজাইন করে নেবো, নিজের মতো করে একটু চেঞ্জ করতে চাই, তাহলে নিচের অপশানটা নেবেন। তো আমি উপরের অপশানটা নিলাম, নেওয়ার পর ফিনিশ করছি। যেই ফিনিশ করলাম, দেখুন এখানে আপনার একটা ফর্মটা তৈরি হয়ে গেল। আমি একবার এখানে ফর্ম ভিউতে রয়েছি, এখানে দেখুন নেক্সট করে করে আপনি দেখতে পারবেন। ওকে, তো এখানে এন্ট্রিও করতে পারবেন, লাস্টে চলে এসছে একদম, এন্ট্রিও করতে পারবেন। এখান থেকে আমি ডিজাইন ভিউতে দেখব। ডিজাইন ভিউতে দেখুন আপনার ডিজাইনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এইটাকে একটু ছোটো বড়ো করতে পারবেন। এটাকে আপনি যদি চান যে একটুখানি সরাবেন, তো এখান থেকে আপনি এটাকে ছোট করলাম, এটাকে একটু সরিয়ে দিতে পারছি, এখান থেকে ধরে আপনাকে এটাকে সরাতে হবে, এটাকে সরাতে পারছেন। আপনি যদি চান কোনো একটা লোগো দেবেন, তাহলে লোগো এখানে পুট করতে পারবেন, এখানে একটা লোগো আপনি পুট করতে পারবেন। তো চলুন এবার এইসব করে নেওয়ার পর আমি একবার দেখি যে ফর্ম ভিউটা কেমন লাগছে। এটা দেখুন, আপনি যদি চান এখানে ডিজাইনগুলোকে, ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করবেন, তো আপনি সেটাও করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে গেলে এই জন্য প্রপার্টির প্রয়োজন হয়। আপনারা প্রপার্টির সম্বন্ধে হয়তো জানেন না, তো আমি জানাচ্ছি আপনাদের প্রপার্টি। তো এখানে দেখুন রয়েছে ডান দিকে প্রপার্টি সিট, আর হচ্ছে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস। আমি এখানে খুব বেশি অপশান আমি এখন প্রপার্টি সিট নিয়ে দেখাবো না, কারণ আমি ডিফারেন্ট ভিডিওতে আপনাকে দেখাতে হবে, কারণ এটা অনেক বড় একটা বিষয়। এগুলোর সম্বন্ধে আপনাকে ইন ডিটেলসে জানতে হবে। তো এখানে ডিজাইন ট্যাবের ভেতরেই প্রপার্টি সিট রয়েছে, এখান থেকে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ব্যাক কালার রয়েছে, এই ব্যাক কালারটা আপনি এটাকে যা কালার নেবেন আপনি সেই কালারটা এখানে দেখাবেন। এই দেখুন এখানে আবার এটাকে সিলেক্ট করলাম, এখানে দেখুন রয়েছে ব্যাক কালার, আপনি এখান থেকেও চুজ করতে পারেন। থিম 1 করে দিচ্ছি, এখান থেকে আপনি থিম 2, 3, 4, 8, 9 যেটা আপনি প্রয়োজন সেটা আপনি নিতে পারেন।
তো এখান থেকেও আপনি একটা একটা করে আপনাকে চেঞ্জ করতে দেবে। এটাকে যেহেতু এটা আপনার এখান থেকে স্ট্যাক হয়ে আছে তাই একটা একটা করে দিচ্ছে না, তো এটা আমাকে স্ট্যাকটাকে আগে ভাঙতে হবে, তারপর আমি করতে পারবো। তো যাই হোক, ফর্ম উইজার্ড নিয়েও আমার বেশি কিছু বলার নেই, কারণ জেনারেলি এইগুলো আপনার খুব কম সময়ের জন্য যদি আপনার কোনো ফর্ম তৈরি করতে হয় তাহলে আপনি সেটা তৈরি করতে পারবেন এইগুলোর মাধ্যমে। যদি আপনি কনফিউজ থাকেন যে কী ফিল্ড নেবো কী ফিল্ড নেবো না, কীভাবে সর্ট করব, কীভাবে সাজাবো, তার জন্য আপনি ফর্ম উইজার্ড তৈরি নিতে পারেন। এখান থেকে ফর্ম উইজার্ড ব্যবহার করতে পারেন যদি আপনি কনফিউজ হয়ে থাকেন যে আপনি বুঝতে পারছি না আমি কী ফিল্ড নেবো কী ফিল্ড নেবো না। আর যদি আপনি কনফিডেন্স থাকেন তাহলে ডাইরেক্টলি এখান থেকে ফর্মের মাধ্যমেও আপনি ফর্ম তৈরি করে নিতে পারেন। কিন্তু এই অপশানগুলো কিন্তু কখনোই আপনাকে কাস্টমাইজ ডিজাইন দেবে না। কাস্টমাইজ ডিজাইনের জন্য আমরা যে একটু আগে যেরকম ফর্ম আমি এখানে আমি দেখালাম আপনাদের, এরকম কাস্টমাইজ ডিজাইনের মতো করে যদি আপনাকে ফর্ম তৈরি করতে হয় তাহলে সেটা অবশ্যই এই ফর্ম ডিজাইন থেকে তৈরি করতে হবে। তো ফ্রেন্ডস, ফর্ম ডিজাইনটার জন্য একটু আমাকে বেশি সময় লাগবে, তার মানে ফর্ম ডিজাইনে অনেক রকমের অপশান রয়েছে। তো আমি একবার জাস্ট ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফর্ম ডিজাইনে কী কী জিনিস রয়েছে। তো এখানে দেখো ফর্ম ডিজাইনে আমি ক্লিক করেছিলাম, ফর্ম ডিজাইনে যে ক্লিক করেছিলাম তো এখানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে এলো। এখানে অনেকগুলো কন্ট্রোল রয়েছে, এই কন্ট্রোলতে ড্র্যাগ করে এখান থেকে ফিল্ড নিয়ে প্রপার্টি চেঞ্জ করে আমাকে পুরো একটা একটা করে ডিজাইন চেঞ্জ করে আমাকে ফর্মটা কাস্টমাইজ ফর্ম আমি তৈরি করতে পারবো। তো এইটার জন্য আমার একটা নেক্সট ভিডিও থাকবে, এক্স্যাক্টলি নেক্সট ভিডিওটাই তোমার এই ফর্ম ডিজাইনের ওপর, তোমরা অবশ্যই দেখো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।